হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে কালকে আমার ছেলে ঢাকা থেকে আসছে। আমার ছেলের অনেক শুটকি বোনা পছন্দ। তো সকালে শুটকি বোনা করতে পারিনি, এখন বোনাটা করতেছি। তো শুটকি বোনাতে আমার মনে হচ্ছে যে এই রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাই। এই রেসিপিটা কীভাবে তৈরি করলে মানে স্বাদ বেশি হয়, ভালো লাগে। তো এই রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো প্রথমে এটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিলাম, অনেকগুলো পেঁয়াজ কুচি, দেখুন অনেকগুলো পেঁয়াজ কুচি দিলাম, রসুন কুচি দিলাম, কাঁচামরিচ কুচি দিলাম, ভিজা শুটকি দিলাম। তো এটা হচ্ছে শুটকির ভুনা। শুটকির ভুনা কম জাল দিয়ে করলে অনেক কিন্তু টেস্ট লাগে। এখন আমি এর উপরে বাটা মরিচ আমি বাটতে পারি নাই, তাই দিতে পারি নাই। যেহেতু অল্প একটু করবো সেহেতু একটু মরিচের ফাঁকি দিয়ে দিব। তো এই যে এখন আমি এটার মধ্যে মরিচের ফাঁকি দিয়ে দিতেছি। সাথে ওই চাপার ভুনা করলে, শুটকির ভুনা করলে ওটার মধ্যে সাথেই দিয়ে দেওয়া যায়। এটা কম দিব, কারণ যেহেতু কুচি মরিচ দিয়েছি এই জন্য, কাঁচামরিচ কুচি করে দিয়েছি এই জন্য এটা বেশি লাগবে না। বাটা মরিচ হলে বেশি টেস্ট হয়। এই যে দিয়ে দিলাম মরিচের ফাঁকি। এখন আমি হলুদের ফাঁকি দেবো। হলুদের ফাঁকি কিন্তু সবসময় শুটকির বোনার মধ্যে কম লাগে, এটা আপনারা জানেন কিনা জানি না। শুটকির বোনার মধ্যে হলুদের ফাঁকি একেবারে কম দিতে হয়। আর লবণ আর কিছু না, কারণ হলুদের ফাঁকির মধ্যে দেখেন কোনো সময় আমার ধনিয়ার ফাঁকি দিন, ধনিয়ার ফাঁকি কিন্তু দেয় না, দিলে কিন্তু ভালো লাগে না। তো এই যে আমি লবণটা দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে তেলে পরিবেশন করব। তেলে দিয়ে দেবো। দেখেন এই যে সবগুলো একসাথে দিয়ে দেবো। শুটকির বোনার মধ্যে কিন্তু পেঁয়াজ আগে দিতে হবে, মানে একটা কিছু পরে দিতে হবে, এরকম কিছু সবগুলো খালি একসাথে দিয়ে তারপর একটু পানি দিয়ে দেবো। তারপর আস্তে আস্তে করে চাপ দেবো, কারণ সময়তে পানি দিতে হয় না, হালকা একটু পানি দিতে হয়। যার কারণে আস্তে আস্তে চাপ দিয়ে শুধু এটাকে মানে কীভাবে রান্না হয় সেভাবে করবো। হ্যাঁ, এটাকে একটু বসিয়ে দিলাম, মিশিয়ে দিলাম শুধু। এখন আমি হালকা পানি পরিবেশন করে দেবো। এখন পানিটা দিয়ে দিলাম। এখন এটাকে ডেকে দেব। দেখেন বন্ধুগণ, আমার শুটকির বোনাটা প্রায় হয়ে উঠেছে। এখানে এখন শুধু নাড়তে হবে, এটা একেবারে শুকনো শুকনো করতে হবে, তারপর হয়ে যাবে। দেখেন শুটকির বোনা কিন্তু কার না পছন্দ, কিন্তু সবাই অনেকে শুটকির বোনাটা করে খেতে পারে না। শুটকির বোনা হচ্ছে উপকরণগুলো কিছু দিলাম, পেঁয়াজ কুচি, আমাদের পেঁয়াজ কুচি আর রসুন কুচি অনেক বেশি লাগে। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচ দিলে কিন্তু আমাদের টেস্ট হয় অনেক। কাঁচামরিচ অ্যাড করলে, কাঁচামরিচ কুচি করে দিলে আর মরিচ বেটে দিলে। তো পেঁয়াজ কুচি দিলাম, রসুন কুচি দিলাম, কাঁচামরিচ কুচি দিলাম, আর এটা শুটকি দিলাম। আর মরিচ আমি আজকে বেটে দিতে পারিনি, এই জন্য আমি মরিচটা ফাঁকিটা দিলাম, বানানো ফাঁকি। আর আমাদের অল্প মনে লাগবে শুটকির মধ্যে কম লাগে, হলুদ কম লাগে। আর ধনিয়ার গুঁড়া গায়ে যায় না, ধনিয়ার গুঁড়া দিতে হয় না, ধনিয়ার গুঁড়া দিলে ভালো লাগে না, আর হলুদ কম দিতে হয়। দেখেন বন্ধুগণ, আমার ভেজা শুটকি বোনা হয়ে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে। তো এই বোনা যদি কেউ খাইতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে মজাদার সুস্বাদু রেসিপি, শুটকির বোনা, অনেক টেস্ট। তো আমার ছেলের জন্য করলাম। দেখেন হয়ে গেছে, এখন এটাকে পরিবেশন করবো। খুব সুন্দর হয়েছে। এটার মধ্যে হলুদ কম দিবেন আর মরিচ বেটে দিবেন, আর এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ এবং রসুন কুচি পরিমাণে বেশি লাগে, আর এটার মধ্যে কাঁচামরিচ কুচি করে দিলে আর টেস্ট বাড়ে। আর ভেজা শুটকিটা এমন পরিমাণে দিতে হবে যে বেশি অন্য কম হয় না, কম দিলে বেশি জাল হবে আর বেশি দিলে শুধু শুটকির গন্ধ করবে। এই জন্য এটা এরকম করে মানে সব কিছু আইডিয়া করে অনুমান করে দিতে হবে যাতে সবচেয়ে ভালো লাগে এবং অনেক সুন্দর হয় রেসিপিটা। তো দেখেন আমার এটা কি সুন্দর হয়েছে। এখন আমি এটাকে উঠাবো, উঠে পরিবেশন করবো, তারপর আপনাদেরকে দেখাবো। দেখেন বন্ধুগণ, রেসিপিটা আমার হয়ে গেছে। ওয়াও, কি সুন্দর হয়েছে ভেজা শুটকির ভুনা।
তো এইভাবে আপনারা তৈরি করবেন এবং খাবেন। দেখেন আমি পরিবেশন করলাম, এখন এটাকে লেবু দিয়া খাইলে অনেক টেস্ট লাগবে, অনেক স্বাদ লাগবে লেবু দিয়া খাইলে। শুটকি মানি লেবু। তো দেখেন অনেক সুন্দর হয়েছে, রঙ অনেক সুন্দর এসেছে, কালার অনেক, স্যান্ড অনেক এসেছে, ভালো মানে ভালো পরিমাণের তৈরিটা হয়েছে। দেখেন শুটকির ভুনা, বেচা শুটকির ভুনা অনেক সুন্দর। তো আপনারা এভাবে তৈরি করবেন, খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। যার এভাবে মনে চায় খেতে সে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেলফ দিতে পারি কি না। তো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।